আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? 15 রোজা শেষ, আজ 16 রোজা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সুন্দর সুন্দর দিনগুলো চলে যাচ্ছে আমাদের জীবন থেকে। আবার 1 বছর পর জানি না এই রমজান আমরা পাবো কিনা, কতজন আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে, তাই না? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের নানি, বোন, আপা, আন্টি ভালো আছি। দোয়া করবেন সবাই যেন ভালো থাকি। আমি দোয়া করি আপনাদের জন্য ভালো থাকি। এই যে দেখেন কি সুন্দর একটা আমার পিছনটা দেখেন, কি বলে না বলে। এই যে দেখেন পুকুর পুকুর দেখা যাচ্ছে, আর এই যে দেখেন গাছ, কি সুন্দর। তো চলেন একটু রান্নাঘর থেকে ঘুরে আসি, দেখি কি কি আয়োজন আজকে ইফতারিতে। আমাদের স্পেশাল আমাদের বাবুর্চি কি রান্না করতেছে, কি কি আইটেম আমাদের বাবুর্চিরা রেডি করতেছে দেখেন। চলে আসছি রান্নাঘরে। এই যে দেখেন মটর, চনা বুট মানে ছোলা বুট, মটর সিদ্ধ করে রাখা, আগের এই ফ্রিজে ছিল ফ্রোজেন। এই যে পুদিনা, পেঁয়াজ সব কিছু দিয়ে, আদা রসুন দিয়ে ডাল মেখে নিছে পেঁয়াজের জন্য। এই হলো ব্যাটার, যেটা সবার প্রয়োজন, সেটা হলো বেগুনি আলুর চপের জন্য প্রয়োজন, বা প্রন কিছু করলে। আর এই যে এখানে আজ একটা ভিন্ন আইটেম আছে, সেটা হলো চুলকানি। চুলকানি, যাদের চুলকানি আছে তারা যেন আরেকটু চুলকানি পারে। মশলাপাতি দেওয়া বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে কি না? চিংড়ি দিয়ে একটা চপ করা হবে। হ্যাঁ, ইয়ের জন্য ফুলরুটি বা চিংড়ির চপ, কাবাব, টিক্কা যেটাই বলেন। আর এই যে এখানে রান্নার জন্য মাছ ভিজিয়ে রাখছে। এখানে আছে কি বেগুন, সিম, একটা সবজি। কি রে, আমি না দেখছিলাম সাজনাটি কই? ও আচ্ছা, সবজির সাথে সব সাজনাও আছে, গাছ থেকে পেরে আনা সাজনা, একদম ন্যাচারাল, যেখানে কোনো বিষ ফরমালিন কোনো কিছুই নাই, একদম কি বলবো। আর দেখেন ওনারা কিভাবে আছেন। এটা হলো দেশি মুরগি। আসলে প্রত্যেক দিনেই মুরগি থাকে, এটা কমন একটা খাবার। মুরগি সেহরির জন্য মুরগিটা সবাই একটু রাখে। তারপর এই যে আমাদের বানু আন্টি কাটাকাটিতে ব্যস্ত আছে। এই যে নিচে কাটাকাটি চলতেছে, দেখেন দেখা যাচ্ছে ওইখানে। এই যে হাত নড়তেছে, বিভিন্ন জিনিস ধন্যবাদ কাটা, তার মধ্যে একটা স্পেশাল জিনিস ছাদ থেকে উঠিয়ে এনেছে, সরিষা পাতা। সেটা অনেকে রাই শাক বলে, আমরা সরিষা শাক বলি। তো সেই শাকটা দিয়ে না পোড়া মরিচ দিয়ে ভর্তা করলে গরম ভাত আর ভাজা মাছের সাথে, ওহ সেই স্বাদ। বানু কিছু বলো, তোমার থেকে হাসিও বন্ধ। তো এই হইল আজকে রান্না বান্না, ইফতার আয়োজন। আরও আছে, ওগুলি এখনও পর্যায়ক্রমে রেডি হচ্ছে। তো যার জন্য আমি রান্নাঘর থেকে এইটুকু দেখিয়ে বিদায় নিলাম আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি দোয়া করবেন, বাকি রোজাগুলো সুন্দরভাবে আমরা এইভাবে পার করে দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।